হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি যেখানে আছেন অনেক ভালো আছেন। অনলাইন টেক প্রো বাংলাতে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। সো গাইস, আজকের ভিডিওতে আমরা যে স্মার্টফোনটি রিভিউ করতে চাচ্ছি সেটা হচ্ছে মূলত একটি বাজেট ফ্রেন্ডলি 5G স্মার্টফোন। আপনারা যারা চাচ্ছেন যে একটি ভালো বাজেটের মধ্যে কম প্রাইসের মধ্যে একটা 5G স্মার্টফোন নিব, তাহলে এই ভিডিওটা মূলত তাদের জন্য। সো গাইস, আজকে আমরা কথা বলবো Oppo K10X এর আনবক্সিং ও ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে। মূলত Oppo K সিরিজের স্মার্টফোনগুলো একটু বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে। গাইস, Oppo কিন্তু K10 যে সিরিজটি রয়েছে ওটিরই কিন্তু একটা রিভিউ আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনি যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই আইকার্ডটা আমি লিঙ্ক দিয়ে দেবো অথবা ডিসক্রিপশনে ওই ভিডিওটি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারেন। সো গাইস, আজারা ইন্ট্রো বাদ দিয়ে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। গাইস, দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ হোয়াইট কালার একটি বক্স এবং এর উপরে ফোনের ব্র্যান্ডিং থাকছে যেখানে K10 সিরিজ মেনশন করেছে। সো গাইস, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম যে K সিরিজের স্মার্টফোনগুলো একটু কিন্তু বাজেট সেগমেন্ট স্মার্টফোন হয়ে থাকে। বক্সের সাইডে দেখলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে K10X 5Gটা উল্লেখ করেছে। বক্সটির লিডটি ওপেন করার সাথে সাথে প্রথমে আমরা একটি কার্ডবোর্ড বক্স পেয়ে যাব। কার্ডবোর্ড বক্সে সাধারণত যা থাকে আর কি, ইউজার ম্যানুয়াল, সিম ইজেক্টর টুল, ট্রান্সপারেন্ট কেস এক্সেট্রা। দেন থাকছে এই অ্যাডাপ্টার, দেন থাকছে একটি টাইপ সি টু এ কেবল। তারপর থাকছে আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এই স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.5 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। থিকনেস এবং ওজন অনুযায়ী কিন্তু আমার স্মার্টফোনটি একটু মোটা মনে হয়েছে, তবে আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। সো গাইস, এই স্মার্টফোনটির ব্যাগে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ, যেটার লাইটের রিফ্লেকশনে ডিফারেন্ট কালার দেখতে পাবেন। স্মার্টফোনটির বটমে থাকছে ফোনের ব্র্যান্ডিং এবং রাইট সাইডে আপনাকে K10X এটি মেনশন করেছে এবং টপ লেফটে থাকছে এর ক্যামেরা মডিউল উইথ এলইডি ফ্ল্যাশ। স্মার্টফোনটির ব্যাগে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে এবং এর ফ্রেমও কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। মূলত বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোনগুলোতে কিন্তু ব্যাগে প্লাস্টিক আর ফ্রেমে কিন্তু প্লাস্টিকই ব্যবহার করে থাকে, তাই এর ব্যতিক্রম কিছু হয় নাই। ওভারঅল ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে বললে মোটামুটি ভালো একটি ডিজাইনই প্রোভাইড করেছে। এটা বলতে গেলে অনেকটাই Oppo K10 এর মতনই ডিজাইন করে। প্লেসমেন্ট নিয়ে বললে এখানে টপে আপনারা পাবেন সেকেন্ডারি নয়েজ ক্যালকুলেশন মাইক, আর লেফট হ্যান্ড সাইডে আপনারা পাবেন সিম ট্রে উইথ ভলিউম লকার। এখানে কিন্তু হাইব্রিড সিম ট্রে ইউজ করা হয়েছে, যেখানে একটি সিমের পাশাপাশি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। তবে যদি আপনি দুটি সিম ইউজ করতে পারেন, এক্ষেত্রে কোনো মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। রাইট হ্যান্ড সাইডে থাকছে পাওয়ার অফ অন বাটন এবং এতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে এখানে পাওয়ার বাটনের সাথে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হয়েছে। তার মানে বুঝতে পারছেন এখানে কিন্তু অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়নি। আর নিচের দিকে আসলে আপনারা পাবেন 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লট, স্পিকার। তো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে। সো গাইস, এই স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.59 ইঞ্চির ফুল এইচডি প্লাসের একটি IPS LCD প্যানেল, যার রেগুলেশন হচ্ছে 1080x2412 পিক্সেল এবং এটি একটি 120 হার্জের প্যানেল। ডিসপ্লেতে আরও রয়েছে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.1%। ডিসপ্লেতে আরও রয়েছে 20.9 এক্সপেক্ট রেশিও এবং 401 PPI ডেন্সিটি। তবে এই ডিসপ্লের চিন্তা আমার একটু বড়ই মনে হয়েছে। ওভারঅল ডিসপ্লে নিয়ে বললে মোটামুটি গুড অ্যান্ড এনাফ একটি ডিসপ্লে প্রোভাইড করে, তবে আমার মতে স্মার্টফোনটিতে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করলে ভালো হতো। সো গাইস, এবার কথা বলা যাক এই স্মার্টফোনটির ক্যামেরা ব্যাপারে। সো গাইস, এর ব্যাকে আসলে আপনারা ট্রিপল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 64 মেগাপিক্সেলের মেট ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার 1.7 এবং সেকেন্ডারিতে আসলে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো পাবেন, যার অ্যাপারচার 2.4 এবং থার্ড আসলে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর পাবে, যার অ্যাপারচার 2.4। ক্যামেরা ফিচার নিয়ে বললে এখানে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR, প্যানোরামা এক্সেট্রা। আর ব্যাক ক্যামেরা EIS থাকছে না, তার সম্পর্কে এখনো কোনো শিওর কোনো তথ্য পাইনি আমরা। আর আপনি ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ ফুল এইচডিতে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন, মিনস আপনি 1080p-তে 30 fps এর ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন। আর সেলফি ক্যামেরা নিয়ে বললে এখানে কিন্তু 16 মেগাপিক্সেলের একটি কর্নার পাঞ্চল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে, যেটি একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচারও কিন্তু 2.0 এবং এটি তারও আপনি ফুল এইচডিতে ভিডিওগুলো রেকর্ডিং করতে পারবেন, মিনস আপনি 1080p-তে 30 fps এর ভিডিওগুলো শুট করতে পারবেন। এর সেলফি ক্যামেরা পাঞ্চ হোলটি কিন্তু আমার তুলনামূলকভাবে একটু বড়ই মনে হয়েছে। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি অল অফ অ্যাবো অ্যাভারেজের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে আউট অফ দ্য বক্স Android 12 অন বেসড অন ColorOS 12.1 উইথ মেনি মোর ফিউচার। পারফরমেন্স নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695, যেটি একটি 5G প্রসেসর, 6 ন্যানোমিটার আর্কিটেকচার উপর তৈরি করে একটি অক্টা কোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 619 এবং এর আন্তত স্কোরও দেখতে পাচ্ছেন অলমোস্ট 4,24,000 প্লাস। এই চিপসেটটি রাখায় আপনি মোটামুটি যে কোনো হাই লেভেলের গেম মিডিয়াম গ্রাফিক্স রেখে ভালোভাবেই খেলতে পারবেন, তবে গেমস খেলার সময় ল্যাক অফ ফ্রেম ড্রপ অবশ্য টুকটাক লক্ষ্য করবেন। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিকে ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করছে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার, যেটি দ্বারা আপনি 33 মিনিটে 0 to 80% এবং 45 মিনিটে 0 to 100% চার্জ করে নিতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ওয়াইফাই, ডিউল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2, GPS এক্সেট্রা। র্যাম ভেরিয়েন্ট নিয়ে বললে এটি আপনি বাজারে 3টি র্যাম ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাবেন। 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ
এবং এটি স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করা হয়েছে UFS 3.1। কালার ভেরিয়েন্ট নিয়ে বললে এটি দুটি কালারে অ্যাভেলেবেল থাকবেন, একটি হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে ব্লু। এবার কথা বলা যাক এটি প্রাইজিংয়ের ব্যাপারে। সো গাইস এটি প্রাইজিংয়ের ব্যাপারে বলার আগে যে কথাটি না বললেই না, আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং তার থেকে বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সো গাইস এই স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস ইন্ডিয়াতে রাখা হতে পারে অলমোস্ট 17 থেকে 19,000 রুপির কাছাকাছি। 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ এই ভেরিয়েন্টটির। আর বাংলাদেশের বেস ভেরিয়েন্টের দাম 6GB র্যাম 128GB ইন্টারনাল স্টোরেজ, এটি প্রাইস রাখা হতে পারে অলমোস্ট 20 থেকে 22,000 টাকার কাছাকাছি। দাম একটু কম বেশি হতে পারে। সো গাইস ভিডিওতে বলা প্রাইস এবং স্পেসিফিকেশন যদি কোনো কিছু চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে উল্লেখ করে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে চেক করে নিতে পারেন। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।